তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। এই ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি ভয় পেত তারেক রহমানকে, শুধু তারেক রহমানকে নয়, তারেক রহমানকে ছায়াকেও ভয় পেত। এই কারণে কিন্তু আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নাটক করে বেশ কয়েকটি মামলায় সাজা দিয়েছিলেন। তিনি যেন রাজনীতি থেকে সরে যান। 1/11-এর সময় সেই সামরিক সরকারের সাথে এই ফ্যাসিস্ট সরকার মিলে তারেক রহমানকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সে রাজনীতি থেকে সরে যান। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান সকল নির্যাতন সহ্য করে, সকল অত্যাচার সহ্য করে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছেন। তিনি বিদেশে থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে, পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছেন। এই কারণে গত ফ্যাসিস্ট সরকারের প্রধান শত্রু ছিল তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় তারেক রহমানের আমরা জন্মদিবস পালন করেছি, সেখানে এই ফ্যাসিস্ট সরকার পুলিশ ভাইরা হামলা করে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই সরকার তারেক রহমানকে নয়, তারেক রহমানের যে শব্দ প্রচলন সেখানেও কিন্তু এই ফ্যাসিস্ট সরকার ভয় পেত, তারেক রহমানের ছায়াকে ভয় পেত, তারেক রহমানের বক্তব্যকে ভয় পেত। এই জন্যই এই ফ্যাসিস্ট সরকার তারেক রহমানের বিভিন্ন বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করার জন্য নিষেধ করেছিল। তারেক রহমান মিডিয়ায় অনেকবার বক্তব্য দিয়েছেন, কিন্তু বাংলাদেশের কোন মিডিয়া সেগুলো প্রচার করার জন্য সাহস পাননি বা প্রচার করতে পারেনি। অনেক সাক্ষাৎকারও দিয়েছেন, সেগুলো কিন্তু কখনো বাংলাদেশের মিডিয়া প্রচার করতে পারেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে সব বক্তব্য শুনেছি। দীর্ঘ 16 বছর আমরা যখন আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন নিশ্চিত করেছি, প্রায় 16 বছর 17 বছর পরে আমাদের নেতা তারেক রহমান বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। অনেক হয়তো লক্ষ্য করেননি, অনেক হয়তো খেয়াল করেননি, ঠিক মতো শোনেননি। এই কারণে কিন্তু এই এলাকার বাড়িওয়ালারা, মুরব্বীরা সেটাকে সবাইকে শোনার জন্য, দেখার জন্য আজকে এই প্রোগ্রামটি করেছে। এই জন্য আমি এই এলাকার বাড়িওয়ালাদের, মুরব্বীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।